أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো মাজার কি কখনো কোনো মানুষকে উপকার করতে পারে? যারা মাজারে রয়েছে, যারা কবরস্থানে রয়েছে, যারা কোনো দরগার ভিতরে রয়েছে, এদের কাছ থেকে জীবিত কেউ কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেতে পারে? মাজার বাগদাদের হোক কিংবা নাজফ আশরাফের, কারবালার হোক কিংবা দামেস্কের, ইস্তানবুলের হোক কিংবা মাশহাদের, কোমের হোক কিংবা মুলতানের, লাহোরের হোক কিংবা দিল্লির, বুখারার হোক কিংবা সামারকন্দের, সিলেটের হোক কিংবা বাগেরহাটের, চট্টগ্রামের হোক কিংবা ফুরফুরার, বোম্বের হোক অথবা যে কোনো জায়গার মাজার হোক না কেন, যেখানে মানুষেরা যাচ্ছে এবং সেখানে যেয়ে এই মাজারবাসীদের কাছে প্রার্থনা করছে আর তাদের কাছে বিভিন্ন ধরনের ফরিয়াদ করছে, কোরআনের দৃষ্টিতে আমরা যদি দেখি, কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 20 এবং 21 আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছে, তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা মরা লাশ, নির্জীব। তারা এও জানে না কবে তাদেরকে উত্থিত করা হবে। তো যারা মরা লাশ এবং নির্জীব, তাদের কাছে প্রার্থনা করার অর্থ কি? তারা কেউ কিছু দিতে পারে না। মুসলিমদের হলো এটা মতবাদ। 35 নম্বর সূরা ফাতির এর আয়াত নম্বর যদি আমরা 22 এবং 23 দেখি, এখানে আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা মৃত ব্যক্তি আর যারা জীবিত তারা কখনো সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন। ওয়ামা আনতা বিমুসমি মান ফিল কুবুর, আর যারা কবরে পড়ে রয়েছে তাদেরকে তুমি কিছুই শোনাতে পারবে না। ইন আনতা ইল্লা নাযীর, তুমি শুধু স্পষ্ট সতর্ককারী বইতো, কিছু নও। 10 নম্বর সূরা ইউনূসের যদি 107 নম্বর আয়াতে আমরা দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল গফুরুর রহিম। আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ চান, তাহলে কারোর কোনো ক্ষমতা নেই সেটা হটানোর। আর যদি তোমার কোনো ভালাই চান, তাহলে তার ভালাইকে কেউ টালতে পারে না। আল্লাহ তাআলার আইন মতে নিজ বান্দাদের যারা উপযুক্ত তাদের উপরে এগুলি হয়ে থাকে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো কোনো মৃত ব্যক্তির কিঞ্চিত জীবিতদের উপকার করার ক্ষমতা নেই। এই মতবাদ একজন মুসলিমের শুধুমাত্র, অন্য কারোর না।